আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে মিডিয়া আমাদের যতটা না উপকার করতেছে আমার মনে হয় তার থেকে বেশি তার চেয়ে অধিক বেশি আরও আমাদের ক্ষতি করতেছে। আমি যদি কিছু উদাহরণ দেই, তার মধ্যে এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। তার মধ্যে আমি সম্প্রতি ঘটে যাওয়া, কিছুদিন আগে ঘটে যাওয়া একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে বগুড়ার যে ঘটনাটা আমরা প্রথমে শুনলাম যে ওই ছেলেটা নাকি তার মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। তো পরবর্তীতে আবার পুলিশ কি বললো, পরবর্তীতে পুলিশ বললো যে না, ওই ছেলে তার মাকে মারে নাই, ওদের বাসার ভাড়াটিয়া, দুইজন ভাড়াটিয়া না কয়েকজন মনে হয়, এরকম কয়েকজন ভাড়াটিয়া তার মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। তো আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে চাই যে দেখেন মিডিয়া আমাদের কতটা ক্ষতি করতেছে। আমরা যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখেন তো যেই ছেলেটা ওর মাকে হারাইলো, তার মাকে হারানোর তো কষ্টটা আছেই তার বুকে, এবং সে কিনা তার নিজের মায়ের খুনি সাজলো। তার মাকে তো সে আর পাবে না, ওটা তো একটা কষ্ট আছেই তার বুকের মধ্যে। আবার অপর দিকে তার মায়ের খুনি এই সমাজ, এই আমাদের সমাজের মানুষ তার মায়ের খুনি তাকে বানাইলো। তো ওই ছেলেটা যতদিন এই পৃথিবীতে বাঁচবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, ততদিন হয়তো বা সে শুধু ডুকরে ডুকরে কান্না করবে যে এই সমাজ, এই মিডিয়া, এই দেশের মানুষ আমাকে এতটা অপবাদ দিল যে আমি আমার নিজের মাকে হারাইলাম, এবং আমি তো আমার মাকে পাবো না আর, এবং আমার মায়ের খুনি আমাকে বানানো হলো। এখন সত্য মিথ্যা সম্পূর্ণ একমাত্র আল্লাহ তাআলাই জানে, আমরাও বলতে পারতেছি না কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমরা প্রথমে শুনলাম যে ওই ছেলে নাকি মারছে, পরবর্তীতে শোনা গেল যে মারে নাই। তো আমি যেটাই হোক না কেন, আমার কথা হচ্ছে যদি ও মারে না থাকে, তাহলে চিন্তা করে দেখেন তো ওই জায়গায় যদি আপনি হইতাম, তাহলে চিন্তা করে দেখেন তো আমাদের কেমন লাগতো। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকতাম যে কিরে এই সমাজ, এই মিডিয়া, এই দেশের মানুষ, এই দেশের সমাজের মানুষ আমাকে আমার মায়ের খুনি বানাইলো, এমনভাবে খুনি বানাইলো যে আমি আমার মাকে তো আর পাবোই না, আমার মায়ের আমি খুনি হইলাম। ও যতদিন থাকবে হয়তো বা শুধু আল্লাহ তাআলার কাছে এটাই বলবে। আমি আরও শুনলাম যে ও নাকি মাদ্রাসার স্টুডেন্ট। এখন ওর তো আমার মনে হয় বেশি বয়সও হয় না, হয়তো বা 20 বছর বয়স হবে। 20 বছর বয়স যদি হয় তাহলে ও আমার থেকে আরও ছোট। তাহলে চিন্তা করে দেখেন আমার থেকে সেই বয়সে ছোট হবে। তো আমি যতটুকু বলতে চাই, ওই ভাই এত কম বয়সে তার মায়ের খুনি বানানো হলো। তো সে এই পৃথিবীতে যতদিন থাকবে শুধু আল্লাহর কাছে হয়তো বা এটাই বিচার দিবে যে আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম যে আমি আমার মাকে হারাইলাম, এবং আমার মায়ের খুনি এই মিডিয়া, এই সমাজ, এই দেশের মানুষ, এই সমাজের মানুষ আমাকে আমার মায়ের খুনি বানাইলো। আমি কি অপরাধটা করেছিলাম। ও শুধু হয়তো বা ঘরের কোণে ঢুকে এক জায়গায় আয়নার দিকে তাকাবে আর হয়তো বা শুধু ডুকরে ডুকরে কানবে যে আল্লাহ আমার মায়ের খুনি বানাইলো আজকে আমাকে সমাজ। তাহলে এরকম দেখেন কত মিডিয়া, এরকম যে কত ফেক নিউজ আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি যেগুলো সত্য নয়। আর আমি মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, বিশেষ করে যারা সাংবাদিক ভাই আছেন, আমার মতো যারা কন্টেন্ট বানান, আমি আপনাদেরকে দুইটা হাত জোর করে বলতেছি, ভাই আপনি যখন কোনো একটা রিপোর্ট, কোনো একটা ভিডিও তৈরি করবেন, প্লিজ ওই ভিডিওটা আপনি আগে পর্যালোচনা করবেন, আপনি ওইটাকে পর্যবেক্ষণ করবেন যে ওইটা কতটুকু রাইট কতটুকু রং। যদি ওইটা রং হয় তাহলে ওই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ায় ছাড়ার দরকার নাই। আর যদি ওইটা সঠিক হয় তাহলে ছাড়েন, সঠিকটা তো ছাড়তেই হবে, সঠিকটা তো আমাদেরকে জানতেই হবে। যদি ওইটা রং হয় আপনি ওইটাকে অ্যানালাইসিস করেন। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার আগে আরও ভাবতে তো লস নাই, আপনি দরকার হলে 2 দিন পরে আপলোড করেন ভিডিওটা, তারপরে ওইটা নিয়ে আপনি একটু গবেষণা করেন যে আপনারটা রং হচ্ছে না রাইট হচ্ছে। তারপরও কোনো মানুষের জীবন নিয়ে আপনারা প্লিজ কেউ খেলা করিয়েন না, কোনো মানুষের জীবন এইভাবে নষ্ট করিয়েন না, ধ্বংস করে দিয়েন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এতটুকুই আবার বলতেছি যে আপনারা যারা মিডিয়ার ভাই আছেন, বিশেষ করে আমার মতো যারা আপনারা কন্টেন্ট বানাচ্ছেন, এরকম কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, প্লিজ আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন, যখন একটা রিপোর্ট তৈরি করবেন, যখন একটা ভিডিও তৈরি করবেন, ওই ভিডিওটা তৈরি করার আগে অ্যানালাইসিস করবেন। ওই ভিডিওটা নিয়ে আপনি অনেক ঘাটাঘাটি করবেন যে ওটা কি সত্য না মিথ্যা। যদি সত্য হয় তাহলে আপলোড করেন, আর যদি মিথ্যা হয় তাহলে ওটাকে আপলোড করিয়েন না। কারণ কোনো মানুষের জীবন নিয়ে খেলা করিয়েন না, কোনো মানুষের জীবনটাকে এইভাবে ধ্বংস করে দিয়েন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। যদি কাউকে আমার কথাগুলো খারাপ লাগে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।